হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপার কাছে চারু এসে বলে যে দেখো, তোমাকে এতক্ষণ যাবত যে কথাটা বলতে চাচ্ছি, ফাইনালি এসএস রাজি হয়ে গেছে। আমার আর তার বিয়ে হচ্ছে। আমি মিসেস সেনগুপ্ত হচ্ছি। এই দেখো বিয়ের কার্ড। দীপার হাত কাঁপছে বিয়ের কার্ডটা নিতে, আর তখনই দীপার মনে পড়ে কি ব্যাপার, সূর্যর সঙ্গে তার বিয়ে হওয়া, সেনগুপ্ত পরিবারের সঙ্গে সময় কাটানো, নানাভাবে সবকিছু মিলে দীপা সেনগুপ্ত পরিবারের একজন ছিল। সেখান থেকে আজকে দীপাকে এই রকম করে সূর্য বিতাড়িত কি করে করতে পারে? তার চোখ ছলছল করছে। দেখো, আজকে তুমি এখানে আছো, এমনকি সাক্ষ্য স্যারও। আপনাদের স্যার ম্যাম বলবো আপনারাও আসবেন। একটা কার্ড দিয়ে নেমন্তন্ন করলাম। আর এই বিগ বংয়েই আমাদের বিয়ের সমস্ত দায় দায়িত্ব, রান্নাবান্নার সব কিছু পাবে। ঠিক আছে চারু ম্যাম, আমি আপনার সমস্ত দায়িত্বগুলো নিলাম, আর সেই হিসাবেই আমি না হয় সব কাজগুলো করব। আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আছি আপনার পাশেই। সূর্যকে অবাক হয়ে তাকিয়ে থাকে দীপা, আর বলে আপনি এই কথা বলতে চেয়েছিলেন আমাকে? তো ব্যক্তিগতভাবে বলার কি প্রয়োজন? না দীপা, তোমার সঙ্গে আলাদা আমার পার্সোনাল কথা ছিল, সেগুলো আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারলাম না। কি বলবেন আপনি? কিছু তো আর বলার বাকি রইল না। দেখো না, এক ভাই চুরি করে পলাতক হয়ে রয়েছে, তাকে খোঁজার কোনো নামগন্ধ নেই। নিজে টোপর পরে ছুটছে বিয়ে করতে। লজ্জা করে না তোমার? এরকম পরিস্থিতির মধ্যেও তুমি বিয়ে করতে চাইছো? রত্নাদেবী, আপনি মুখ সামলে কথা বলুন। কেন মুখ সামলাবো? আমার দুই মেয়ের সঙ্গে আপনাদের সেনগুপ্ত বাড়ির দুই ছেলের বিয়ে হয়ে তাদের জীবন আপনারা শেষ করে ফেলেছেন। কেন করলেন এটা? নিজেদের বাড়ির মেয়েরা অশান্তিতে থাকলে তো খুব কষ্ট লাগে, তাই না? আর আজকে আমার দীপাকে আপনারা সবাই মিলে তার জীবনটা শেষ করেছেন। অস্বীকার করতে পারবেন এগুলো? আপনি চুপ করুন, আজেবাজে কথা একদম বলবেন না। কেন বলবো না? 100 বার বলবো। মা, এই সমস্ত কথা থাক না, তোমাকে নিয়ে এগুলো ভাবতে হবে না। কেন ভাবতে হবে না? তুমি একদম চুপ করে থাকো দীপা। সারা জীবন ভালো মানুষ হয়ে ছিঁড়ে বলে আজকে তোমার এই পরিণতি। এত ভালো মানুষ হওয়ার প্রয়োজন নেই। সূর্যকে নানাভাবে বকাঝকা করলে মিশকাত আড়ালে দাঁড়িয়ে আছে, সে খুব খুশি হয়ে যায়। বলে মাসিমা একদম ঠিক কথা বলেছে। সূর্য, তুই ইচ্ছে করে আমাকে দিয়ে ক্রাইম করাইস। আজকে আমি চারুকে শেষ করে ফেলবো। কোনোভাবে ওকে আমি বাঁচতে দেবো না। তুই ওকে বিয়ে করবি? এটা তো হতেই পারে না মিশকা থাকতেই। ওকে পথ থেকে সরাতে গেলে আমাকে ওর ওপর নজর রাখতে হবে। কি করতে হবে আমি আমার পরিকল্পনাটা সঠিকভাবে সাজিয়ে নেব। এই বিয়েটা কোনোভাবেই আমি হতে দেব না। তুই চিন্তা করিস না, আমি আছি তো। সূর্য হাত জোর করে বলে দেখুন, আপনি এরকম করবেন না। আমার মানছি যে আমার ভাই যা কিছু করেছে ক্রিমিনাল অফেন্স, ও একটা কয়েদির মতো কাজ করেছে, কিন্তু আমি ওকে হাতে পেলে কখনো ছাড়বো না। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি, আর এখনো হয়তো করবো না। আরে দেখেছি তোমাদের দুই ভাইয়ের কাহিনী, বুঝতে পেরেছো? যোগ্য মা বাবার যোগ্য সন্তান তোমরা। কি করে পারলে এরকম অন্যায় কাজগুলো দীপার সঙ্গে করতে? আরেকজন তো উর্মির সঙ্গে যে করেছে, সম্পর্ক শেষ হওয়ার মতোই। আমি আপনার কাছে হাত জোড় করছি মা, আপনি এরকম করে আমার মা বাবা তুলে কথা বলবেন না। আপনি বলতে পারেন না এগুলো? এই বলে চিৎকার করলে তখনই সেখানে জয় উর্মি চলে আসে। জয়কে দেখে তো এক প্রকার সবাই অবাক হয়ে যায়। সূর্য এগিয়ে যায়, বলে তুই এখানে? হ্যাঁ, আমি বৌদিদির সঙ্গে কথা বলতে চাই। কেন? বৌদিদির কাছে ক্ষমা চাওয়াটা খুব সহজ, তাই না জয়? কেন তুই এগুলো করলি, যার কারণে আমাদের আজকে পরিবার, মা বাবা সবাই তুলে কথা শুনতে হচ্ছে? আমি কখনো ভাবতে পারছি না যে তুই আমার ভাই, যাকে আমি ছোট থেকে বড় করেছি, যার সমস্ত আবদার আমি পূর্ণ করেছি। কেন করলি এগুলো? এই বলে বৌদিদির কাছে ক্ষমা চাইতে যায় জয়। বলে না, এই ক্ষমা কখনো করা হবে না। আমি দীপার হাজবেন্ড হিসাবে তোকে কখনো ক্ষমা করতে পারবো না। তোকে তো আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতে হবে। চারু কাকিয়া এবং কাকাইকে বলে আপনারা বিয়েতে আসবেন। আপনারা আমি সেনগুপ্ত হতে চলেছি। অবশ্যই আমরা একটা পরিবার, আমরা যাবো তো বিয়েতে, তুমি চিন্তা করো না। আর আমি মিস্টার প্যাটেলের সঙ্গে কথা বলবো, দীপার যেন কোনো শাস্তি না হয়, এই কেসটা যেন উনি তুলে নেয়, সেই বিষয়টা আমি নিশ্চিত করব। থাক, এগুলো তোমাকে করতে হবে না চারু, দেখা যাক কি হয়। জয়কে পেয়ে সূর্য কষে এক চড় বসায়, এরপরে উত্তম মধ্যম মারতে শুরু করে। জয় বলে ঠিক আছে, আমাকে মেরে শেষ করে দে, এটাই আমার প্রাপ্য। যে অন্যায় আমি করেছি সেটা আসলেই ক্ষমার অযোগ্য। কিন্তু দাদাই, আমি যা করেছি আমি কিন্তু নিজের অনেক কষ্টে করেছি, ইচ্ছে করে কোনো কিছু করিনি, তাই বুঝি এতটা কষ্ট তোর জীবনে যে তোকে এগুলো করতে হলো? তুই সেনগুপ্ত পরিবারের ছোট ছেলে হয়ে কি করে অন্যায় করতে পারলি? এই কাজগুলো তোর কাছে আশা করা যায় না, বুঝতে পেরেছিস? আমি সত্যি আজকে লজ্জিত তোকে নিয়ে। থাক না ডাক্তারবাবু, ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে। ও আমাকে কি বলতে চায় আমি শুনি একটু। না,
তোমার কাছ থেকেও খুব সহজেই ক্ষমা পেয়ে যাবে, সেটা তো আমি হতে দেব না। জয়কে আমি শাস্তি দেব। ডাক্তার সেনগুপ্ত, এটা একটা রেস্টুরেন্ট, আপনি এরকম করবেন না। কেন? আমার ভাইকে আমি শাস্তি দেব, আমার ভাইয়েরকে উত্তম মধ্যম মারধর আমি করব, কেউ আমাকে আটকাতে পারবে না। আপনারা কোনো কথা কেউ বলবেন না, কারণ ওর প্রতি দায়িত্ব আমি পালন করেছি সারা জীবন, তাই আমার বলার অধিকার রয়েছে। এই বলে নিজের কোমর থেকে বেলটা খুলে মারতেই যাবে, তখনই সেখানে দীপ চলে আসে। বলে, বাবা তুমি এসেছো? কতদিন থেকে তোমাকে মিস করছি। আর জেঠুমনি, তুমি বাবাকে কেন বকছো? এরকম করে বকো না। বাবা তুমি থাকবে তো? তোমার ব্ল্যাক ফরেস্ট কেক আছে, আমরা সবাই মিলে খাবো। এদিকে আয় দীপ আমার কাছে। না, আমি যাব না। বাবাকে পেয়েছি, আমি বাবার কাছেই থাকবো। তখনই নন্দাইকে ইশারা করলে সে এসে বলে, চলো আমরা গিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক বানাই তোমার বাবার পছন্দ মতো। তুমি এখানে থেকে কি করবে বলো, চলো। এই বলে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায়। আর সূর্য এরপর এই বেল দিয়ে মারতে শুরু করে জয়কে। বলে, আর করবি কখনো এরকম? তুই দিনকে দিন ক্রিমিনাল হয়ে যাচ্ছিস, কেন করেছিস বল? আমার কাছে এসে টাকা চাইতে পারতিস, আমি সাহায্য করতাম তোকে, যে সাহায্যটা এখন করলাম। তারপরেও তুই কেন এগুলো করেছিস জয়, বল আমাকে। কি তোর এতটা কষ্ট ছিল যার কারণে তোকে চুরি করতে হলো? থাক না ডাক্তারবাবু, এরকম কি শুরু করেছেন? ওকে কি শেষ করে ফেলবেন? হ্যাঁ, আমার যা খুশি আমি তাই করব, আমি আজকে কারো কথা শুনবো না, বুঝতে পেরেছো দীপা? বৌদি থাক না, আমাকে মারতে চাইছে দাদাই মারুক, আমার কোনো আফসোস নেই, কিন্তু আমি যে অন্যায়টা করেছি সত্যিই খুব খারাপ। তুমি আমাকে ক্ষমা করে দিও বৌদি, আমার এরগুলো করা উচিত হয়নি। আর আমি জানি যে দাদাই আমাকে ছাড়বে না। জয় যা কিছু করেছে ও ভুল বুঝতে পেরেছে। সূর্য, ওকে ছেড়ে দে, এরকম করে মারিস না, দেখ ও বড় হয়ে গেছে, তাতে কি? ওর ছেলের সামনে ওকে মারিনি, এটাই ওর উচিত জবাব। তাই বলছি, তোমরা কেউ কোনো কথা বলবে না। আমি ছোট থেকে অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করতে শিখিনি, সে যেই হোক না কেন তার পক্ষে আমি কখনো হব না। মিশকা দাঁড়িয়ে দূরে সবটাই দেখছে, আর এদিকে জয়ীর খুব খারাপ লাগছে। বলছে, কাকাই তুমি ছোট থেকে এতটা আমাকে কোলে তুলেছো, আদর করেছো, সেই কাকাইয়ের সঙ্গে আমার একবারও দেখা হলো না, আমি তাকে চিনতেও পারছি না। আমি এমন একজন মানুষ যে সূর্য, দীপা, এমনকি হিংসুকুটি সবাইকে চিনি, অথচ কোনোভাবেই কারো সঙ্গে কারো মিল নেই। আমি মুখও খুলতে পারছি না, কোনোভাবে প্রমাণও করতে পারছি না যে আমরা সবাই এক ফ্যামিলি। এরকম করে আমাদের পরিবার ভেঙে যেতে পারে না, আমাকেই কিছু একটা করতে হবে। বাবা তুমি আমাকে বাইরে দিয়ে এসো, আমার এখানে ভালো লাগছে না। সোনা তখনই জয়ীর হাত ধরে বাইরে নিয়ে চলে যায়। আর তারপরেই সূর্যর এরকম কঠিন সিদ্ধান্ত। হুঙ্কার ছাড়ছে, কারো কথাই কোনোভাবে শুনছে না। দীপাকে কলঙ্ক মুক্ত করতে হলে জয়কে যে থানায় যেতেই হবে। সূর্য এরপরে জয়কে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। বলে, তোকে আমি নিজে পুলিশের হাতে তুলে দিয়ে আসবো, যে অপরাধ অন্যায় তুই করেছিস তার শাস্তি এবার তোকে পেতেই হবে। এই বলে জয়কে নিয়ে চলে যায়। এরপরে পুলিশকে বলে যে, দেখুন ইনি হচ্ছে আসল কালপিট, মিস্টার প্যাটেলের গহনাটা ইনি চুরি করেছিলেন। এই যে সিসিটিভি ফুটেজটা আমার কাছে রয়েছে দেখুন। পুলিশ দেখে অবাক হয়ে যায়। বলে, এনাকে দেখলে তো মনে হয় ভালো পরিবারের সন্তান, এরকম কি করে চুরি করতে পারে? হ্যাঁ, ও আমার ভাই। কি? হ্যাঁ। তো তাতে কি হয়েছে? নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো কি অন্যায় করতে পারে না? আমার ভাই অন্যায় করেছে, তাই ওকে আমি পুলিশের কাছে এনেছি। দীপার নামে যত কেস যা কিছু আছে সবটা আপনারা তুলে ফেলবেন, ও কোনো অন্যায় করেনি। দেখুন ওর ব্যাগে কিভাবে ঢোকানো হচ্ছে ওই লকেটটা। এরপরে জয়কে জেলের সেলে ঢুকিয়ে দেওয়া হয়। জয় খুব কষ্ট পায়, কান্না করে, সেখানেই বসে থাকে আর ভাবতে লাগে যে সে যে অন্যায়টা করেছে আসলেই তার করা উচিত হয়নি। সেই শাস্তিগুলো না পেলে কোনোভাবেই উর্মি যে তার সঙ্গেও সংসার করবে না। সূর্য পেছন ফিরে একবারও জয়ের দিকে তাকাচ্ছে না, কিন্তু সূর্যর চোখ দিয়ে জল পড়ছে। তার যে কতটা কষ্ট হচ্ছে সে জানে, কিন্তু এই অল্প একটুতেই যদি জয়কে শাস্তি দেওয়া না হয় তাহলে ও দাগিয়ে আসামির খাতায় নাম লেখাবে, যেটা জয় কখনো চায় না। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সূর্য জয়কে বেল্ট দিয়ে মেরে জেলে ভরে দিল দীপাকে কলঙ্ক মুক্ত করতে। মিশকার চারুর ওপর টার্গেট। আজকে মিশকা যেভাবে সূর্যর বিয়ের দিন তারিখ কার্ড ছাপানো সবকিছু দেখেছে, এমনকি চারুকে, সে প্রচন্ড রেগে আছে। বলছে, চারুর মতো একটা মিষ্টি মেয়েকে সূর্য তোর জন্যই আমাকে শেষ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ এরকম করে আমি কখনো তোর জীবনে অন্য কাউকে যে মেনে নিতে পারবো না। মিশকা সেন ফাঁকা থেকে যাবে, কেউ না কেউ তোর জীবনে এসে দখল নেবে, সেটা তো হবে না। এই চারুকে আমার এমন কিছু করতে হবে যাতে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছানো তো দূরের কথা, এমন অবস্থা হয় সারা জীবন বিছানা থেকে উঠতেই না পারে। আর এই রূপার ওপর আমাকে নজর রাখতে হবে, কারণ ওই মেয়েটা যা জিনিস ছোট থেকে, কখন যে পাল্টে খেয়ে যাবে আমি জানি না। ওর ওপর আমাকে নজর রাখতে হবে। এখন অবশ্য চোখে দেখতে পারে না বলে অনেকটাই দমে রয়েছে, তবে কখন যে ও জ্বলে উঠবে আমি জানি না।
তবে আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এর মধ্যে আমাকে নিজের পরিকল্পনাগুলো সফল করে চারুর সঙ্গে সূর্যর বিয়ে ভাঙতে হবে। আর রূপাকে যেভাবেই হোক না কেন নিজের কবজায় আনতে হবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।